বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم। আমরা কি কি পড়বো এই পার্টে? এই পার্টে পড়বো আমরা শর্ত, এরপরে ফের মাফউল মুতলাক, এরপরে ইস্তিসনা, এরপরে কসম, এরপরে মামনু মিনাস সরফ। মামনু মিনাস সরফ একবার কোনো রকম পড়ে আসছি, আবার পড়বো, আবারও পড়বো। এখানে পড়ানোর পরে আবার আমি ভিন্নভাবে নিজের মতো করে পড়াবো। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাব। পড়বো বাব মানে কি? বাব মানে দরজা। বাবুন মানে কি? আপনারা কি পড়ছেন? বাবুন মানে কি? খাট না টেবিল না দরজা? বাবুন মানে দরজা। দরজা। এখন মনে করেন দরজা হচ্ছে 5 ফিট বাই 5 ফিট, কিন্তু আপনি আলমিরা নিয়ে এলেন 7 ফিট বাই 7 ফিট, ঢুকানো যাবে এই দরজা দিয়ে? জি না। জি না। তো কোনো দরজা দিয়ে যদি কিছু প্রবেশ করতে হয়, তাহলে ওই মাপের হতে হবে অন্য যাকে প্রবেশ করাবো, তাই না? জি। এটাই তো পদ্ধতি, এটাই তো সিস্টেম। জি। আরবিতেও বাব আছে অনেকগুলো, 43টা বাব আছে। অর্থাৎ আপনি একটা শব্দকে একাধিক বাব থেকে আনার সুযোগ নাই। হ্যাঁ, দু একটা শব্দ আসে, সুলাসি মোজাররতের কিছু শব্দ আছে, সামিয়া থেকে আসে, ফাতিহা থেকে আসে, অনেকগুলো থেকে আসে। আচ্ছা, যদি একাধিক থেকে আসে তাহলে একাধিক অর্থ হবে, বেশ স্বাভাবিকভাবে আসে না। তো এখন কথা হচ্ছে আমাদের যে ফেল আছে, ফেল কাকে বলে জানো? ক্রিয়া ক্রিয়া বা বা কাজ। ভার্বকে ফেল বলে। তো ভার্বকে মাপার জন্য আমাদের 43টা ওয়েট মেশিন আছে। এটাকে কি বলে? বাব বলে। ভার্বকে মাপার জন্য 43টা ওয়েট মেশিন আছে, সেটাকে আরবিতে কি বলে? বাব বলে। যেমন বা আমরা দেখাইলাম যে 5 ফিট বাই 5 ফিট দরজা দিয়ে 7 ফিট বাই 7 ফিটের আলমিরা ঢুকানো বা প্রবেশ করানো সম্ভব না। তাহলে নির্দিষ্ট ফেলটাকে নির্দিষ্ট দরজা দিয়ে প্রবেশ করাতে হবে, অন্য কোনো দরজা দিয়ে আসবে না। বিষয়টা হচ্ছে এরকম যে নির্দিষ্ট একটা ফেল স্বাভাবিকভাবে একটা ফেল একটা বাব থেকে আসবে। বাব মানে কি? আমরা আবারও বললাম যে বাব মানে দরজা, বাব মানে, আচ্ছা লিবনান বনু মারমিন, অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ করুক। বাব মানে দরজা, বাব মানে ওয়েট মেশিন, বাব মানে মাপার যন্ত্র বলতে পারি, মিজান বলতে পারি, ঠিক আছে? বাপ বিষয়টা কিছু ক্লিয়ার হইলো? জি। কিছু ক্লিয়ার হয় নাই। আমাদের বাপগুলো এক এক ধরনের থাকে। কারো থাকে আহ, শুধু কি বলা যায়, 2 পার্টের দরজা থাকে। অর্থাৎ আমাদের গ্রামের যে কাঠের বাসাগুলো, সেখানে 2টা পার্ট থাকে একটা দরজার। আবার আমাদের শহরের দরজাগুলোর যেগুলো ওয়াল সিস্টেমে, এগুলোর এক এক পার্টের দরজা থাকে। আবার কারো 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 থাকে থাই টেনে দরজা। তাহলে এক এক ধরনের এক একটা বাপ থাকে, এক একটা এক একটা নাম থাকে। তো আরবিতেও 43টা বাব আছে, এটা এক একটা একটা নাম আছে। আমরা যদি 43টা পড়তে চাই, তাহলে এই 43টা পড়াটা শুধু অযথাই হবে। অযথা কেন? অর্থাৎ কোনো কোনো বাব আছে বা কোনো কোনো ওয়েট ভার্বের যে মাপার বা জানার পদ্ধতি, এটা সম্পর্কে বিস্তারিত এগুলো কোরআন মাজিদে আসে নাই। তো সেগুলো পড়লে তো আমাদের কোনো লাভ নেই, আমরা কোরআন মাজিদ তো বুঝতে চাচ্ছি, তাই না? এরপরে আবার কিছু আছে একদমই আসে নাই, কিছু আছে 2-1 বার আসছে, কিছু আছে এরকম। তো আমরা ভাব ভার্বকে বা বাবকে কয়েকটা ভাগে ভাগ ভাগ করি। একটা হচ্ছে অনেক বেশি আসে, একটা হচ্ছে অনেক কম আসে, এরকম ভাগ করা হয়। তো আমরা যখন আপনাদেরকে ফেল পড়াইছি বা এসএম পড়াইছি বা কিছু, তখন আমরা একটা কথা বলার চেষ্টা করছিলাম, খেয়াল করছেন কি করেন নাই? সেটা হইতে পারে খেয়াল করছেন, হইতে পারে খেয়াল করেননি। এটা কি বলছিলাম যে প্রত্যেকটা ফেল বা প্রত্যেকটা এসএম এর কিছু মূল অক্ষর থাকে, রুট লেটার থাকে। মনে পড়ে কিছু এরকম? জি। প্রতিটা ভার বা প্রতিটা এসএম এর রুট লেটার থাকে। রুট লেটার মানে মূল অক্ষর। তো মূল অক্ষর যদি 3টা হয়, 3টা আরবি কি? সালেস। ফুসফুলাসি।
সালেস, তাহলে কোনো শব্দের বা কোনো ভার্বের যদি রুট লেটার বা মূল অক্ষর তিনটা হয় তাহলে তাকে বলবো সালেস মানে তিন, তিন মানে। এখন তিন জাতি বোঝাতে, আমরা বাংলাদেশি বোঝাতে কি আসে, একটা ইয়ে আসে, বাংলাদেশ একটা দেশের নাম। আর যদি আমি যদি বাংলাদেশি বলতে চাই, জাতীয়তা বোঝাতে চাই, জেন্স বোঝাতে চাই, তাহলে একটা ইয়ে আসে, তাহলে বাংলাদেশি। তো এখন তিনওয়ালা, তিন অক্ষরওয়ালা যদি জাতীয়তা বোঝাতে চাই, তাহলে এখানে একটা ইয়া দিব, তাহলে কি হবে? চুরাশি। চুলাসি। নাম হলো কি? চুলাসি। অর্থাৎ যে অক্ষরের, যে ফেলের কি থাকে, মূল অক্ষর কি থাকে, তিনটা তিনটে থাকে, থাকে। তাকে আমরা কি বলতে পারি? চুরাশি। রুবাই না খুমাসি? চুরাশি। চুলাসি, ওকে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে মূল অক্ষর যদি তিনটা থাকে তাহলে চুলাসি। এখন কথা হচ্ছে, মূল অক্ষর থাকার পরেও দুই ধরনের হয়। এই শুধু মূল অক্ষর দ্বারাই এই শব্দটা হতে পারে বা ফেলটা গঠিত হতে পারে, অথবা এই মূল অক্ষরের সাথে ওই ভাবের কারণে, তার ভাবের স্ট্রাকচারের কারণে কিছু বৃদ্ধি হতে পারে। যদি বৃদ্ধি না হয়, যদি খাঁটি হয়, খাঁটি আরবি কি? খাঁটি আরবি হচ্ছে মুজাররদ। কি? আচ্ছা। মুজাররদ। মুজাররদ মানে একদম খাঁটি, পিওর। অর্থাৎ পিওর তিনটা অক্ষরই যদি হয়, তিনটা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা যদি হয়, এর মধ্যে যদি বাড়তি না থাকে, তাহলে আমরা কি বলবো সেটাকে? মুজার মুজাররদ। মুজাররদ। সুলাসি হওয়ার পরে বাবের কারণে, আমরা তো বাবের সাইজ বোঝাচ্ছিলাম, এই সেই বলতেছিলাম, তো বাবের কারণে আরবির যে ভাষার মুনসাহিবের যে বাব আছে, সরব আর মুনসাহিব, মিজান মুনসাহিব কি? মুনসাহিবটা হচ্ছে আমরা যে পাঠটা এখন পড়তেছি এটাকে বলে মুনসাহিব, ঠিক আছে? আচ্ছা, এই মুনসাহিবের যে বাবগুলো আছে 43টা, এই বাবের মধ্যে বাবের কারণে কোনো শব্দের মূল অক্ষর তিনটা হলো, বাবের কারণে সেটার কম বেশি হয়। বাবের কারণে কি হয়? কম বেশি হয়। যদি বাবের কারণে বেশি হয়, তাহলে সেটা বলবো মাজিদ। মাজিদ, অজাদা ইয়াজিদ, মাজিদ মানে কি? বেশি। মাজিদ মানে কি? বেশি। মাজিদ। তাহলে কোনো শব্দের মধ্যে যদি বেশি থাকে, তাহলে সেটাকে আমরা আরবিতে কি বলবো? মাজিদ। মাজিদ মানে বৃদ্ধি। তাহলে তিন অক্ষর থেকে যদি বেশি হয়, তাহলে সুলাসি মাজিদ বলবো। কি বলবো? সুলাসি মাজিদ। আর এটাকে বাংলা বইগুলোতে লেখা হয় সুলাসি মাজিদ ফিহি। ফি মানে কি? মধ্যে। হি মানে মধ্যে। তার মধ্যে। যার মধ্যে তিন অক্ষরের বেশি থাকবে, মূল অক্ষর তিনটা থাকবে কিন্তু বাবের কারণে কি থাকবে, দুই তিনটা বেশি থাকবে, তাকে আমরা কি বলবো? সুলাসি মাজিদ ফি বলবো। কিছু বোঝাতে পারলাম? জি। এতটুকু কথা বুঝলে কি কে? যদি কোনো অক্ষর, কোনো ভার্বের মূল অক্ষর, মাদ্দা বা রুট লেটার তিনটা থাকে, তাকে আমরা কোন ধরনের ফেল বলবো? সুলাসি না খুমাসি না রুবাই? চুরাশি মুজাররদ। সুলাসি। এখন যদি এটার মধ্যে এক্সট্রা কোনো অক্ষর না থাকে ভাবের কারণে, তাহলে সেটাকে কি বলবো আমরা? মোজাররদ। সুলাসি মোজাররদ। যদি বাবের কারণে, বাবের কাঠামোর কারণে, গঠনের কারণে কম বেশি হয়, কিন্তু মূল অক্ষর তার তিনটাই, মূল অক্ষর তিনটা কেমন এটা জানবো আমরা একটু পরে। মূল অক্ষর তিনটা কিন্তু বাবের কারণে কম বেশি হচ্ছে, তাহলে সেটাকে কি বলবো? সুলাসি মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি। ক্লিয়ার হইলো নাকি হলো না? জি। কমেন্ট করেন বা বলেন, বোনেরা কমেন্ট করেন আর ভাইয়েরা বলার চেষ্টা করেন। জি, বুঝতে পারছি। আচ্ছা। এখন আমাদের ভাব হচ্ছে বললাম তো 43টা বা কিছু, যেগুলোর কোনো ব্যবহার নাই, যেগুলোর কোনো প্রয়োজন নাই, ওগুলো আমরা আপাতত স্কিপ করব, যদি কখনো আসে তখন পড়ব। এখানে তিনটা বাব, সুলাসি মুজাররদ থেকে তিনটা বাব দেওয়া হয়েছে মাত্র। তিনটা বাব কি কি, যেগুলো বেশি আসে? ফাআলা ইয়াফউলু, নাসারা ইয়ান সুরু। ফাআলা ইয়াফউলু মানে কি? না, ছয়টা দেয়া আছে। আচ্ছা, ছয়টা দেয়া আছে, তাহলে ছয়টা আসলে বেশি আসে না, আসে মাত্র তিন চারটা। যেমন নাসারা, দরাবা, সামিয়া, এই কটা আসে। ফাথাও বেশি আসে না, কারুমাও বেশি আসে না, হাসিবা তো আসেই না। আচ্ছা, তাহলে ফাআলা ইয়াফউলু, নাসারা ইয়ানসুরু মিলে কিনা?
ফালা ইয়াফআলু নাসারা ইয়ানসুরু কি না? মিলে? না, তাহলে কেমনে? নাসারা ইয়ান সুরু। সুরু। হ্যাঁ। ফালা ইয়াফআলু বলছেন, ওইলু বললেন না তো। না, আমি লিখে দেখাই তাহলে ভালো হবে। নাসারা ইয়ান সুরু, ইয়া নুন সু রু। দেখেন তো মিলছে কিনা প্রথম মাজিতে। সব কয়টাই জবর। মিলছে? প্রথমটা মিলছে, পরেরটা মিলে নাই। এরপরে ইয়ান সুরু, প্রথমটায় জবর, পরেরটায় সাকিন, পরেরটায় পেশ, পরেরটায় পেশ, প্রথমটায় জবর, পরেরটায় সাকিন, পরেরটায় পেশ, পরেরটায় পেশ। মিলছে না মিলে নাই? বুঝাতে ফালা পারছি? ইয়াফউলু, ইয়াফউলু, হ্যাঁ মিলছে। মিলছে। অর্থাৎ এখানে তারা ফাআলা না লেখা যদি নাসারা ইয়ানসুর লিখতো, তাহলে আমাদের জন্য বোঝা ভালো হতো। এখানে তারা ওয়েট দিয়ে দিছে, ওজন দিয়ে দিছে, মাউজন দিয়ে দিছে, বা মাউজুন বিহি দিছে। তো এটা আমাদের জন্য কষ্টকর। তো আমাদের জন্য কষ্টকর হলে আমি বলি যে আপনারা একটু খেয়াল করেন। প্রথমটার নাম দেবো কি আমরা? কই লিখবো? লেখার জায়গা কই? স্ক্রিন লিখি। প্রথমটার এটা 1 নম্বর। 1 নম্বরের নাম হচ্ছে নাসারা। ইয়ানসুরু। নাসারা নাসারা ইয়ান শুরু। সুরু। দ্বিতীয়টা কি? ফাআলা ইয়াফআইলু। তাহলে তরাবা। রিবু, ইয়াদরিবু। তরাবা ইয়াদরিবু। দরাবা ইয়াদ্রিবু। তৃতীয়টা কি? ফাআলা ইয়াফআলু। ফাতাহা ইয়াফতাহু। আপনাকে আমার লেখা বুঝবেন নাকি বুঝবেন না আল্লাহ জানে। নাহলে আমি কি অন্য কোনো জায়গা থেকে দেখাবো কিনা, তাহলে ভালো হয়। অন্য বই থেকে দেখাবো। একটু আমাদের লেখা দেখাই। লেখা এখানে অনেক সময় বোঝা যায় না। আপনাদের কাছে এই বইটা থাকা দরকার। এই বইটা সবাই কিনবেন। সেটা কি? মিজান ও মুনসাইব। দুইটা প্রকাশনীর যে কোনো একটা কিনতে পারেন। ইসলামিয়া কুতুবখানা কিনতে পারেন, অথবা আল হেরা প্রকাশনী কিনতে পারেন। আল হেরাটা ভালো ইসলামী কুতুবখানার থেকে। আচ্ছা দেখেন তাহলে, আমরা সুলাসি মুজারাত পড়তেছিলাম তাই না? জি। সুলাসি মুজারাত, এগুলোকে হাইড করে দিই। সুলাসি মুজারাত পড়তেছি। সুলাসি মুজারাতের বাবের নামগুলো একটু দেখেন। এদের কোথায় এত কাটা ছেড়ে যাবে? সুলাসি মুজাররদে প্রথম বাব যেটা আমাদের দরকার হবে, মুজাররদ মানে কি জানো? বেশি না কম, নাকি নিরেট, খাঁটি, ভেজাল মুক্ত? সুলাসি মুজাররদ মানে কি? ভেজাল মুক্ত। মুজাররদ মানে কি? ভেজাল একদম মুক্ত। নিরেট, খাঁটি। তাহলে সুলাসি মুজাররদের মধ্যে আবার দুইটা ভাগ আছে, মুত্তারিদ আর সাজ। মুত্তারিদ মানে বেশি ব্যবহৃত, আর সাজ মানে কম ব্যবহৃত। সাজে একটা আছে বা দুই তিনটা আছে। সাজেরটা আমাদের এখন দরকার নেই, আমাদের মুত্তারিদটা দরকার। মুত্তারিদ মানে বেশি ব্যবহৃত, যে বেশি ব্যবহৃত হয় তাহলে মুত্তারিদ বলে। আচ্ছা, নাসারা ইয়ানসুরু, সবাই আমার সাথে বলেন। সুলাসি আচ্ছা। মুজাররদের প্রথম বাবের নাম কি? নাসারা ইয়ানসুরু। প্রথম সুলাসি মুজাররদের প্রথম বাবের নাম নাসারা ইয়ানসুরু। দ্বিতীয় বাবের নাম দরাবা ইয়াদরিবু। ইয়াদরিবু। তৃতীয় বাবের নাম সামিয়া ইয়াসমাউ। ইয়াসমাউ। চতুর্থ ফাতাহা ইয়াফতাহু। পঞ্চম কারুমা ইয়াকুরুম। ইয়াকরুমু। আর ষষ্ঠ হাসিবা ইয়াহসিবু।
ষষ্ঠ হাসিবে ইয়াসবু মানে এখানে মুত্তারিদ দিচ্ছে তো শুধু, আমরা শ্বাসটাও যদি বলে ফেলি তাহলে মুজাররদের ছয়টা। মুজাররদের কয়টা? ওয়েট কয়টা? মেশিন বা ছয়টা। বা এখানে বাবের যে স্ট্রাকচার, সেই বাবের স্ট্রাকচারটা কি? আমরা নাসারা ইয়ানসুরের মধ্যে আর দারাবাইয়াদের মধ্যে পার্থক্য কি? মাঝি দুইটাই কি, সবগুলোই জবর। মোজারেটা হচ্ছে সমস্যা। মোজারে কি? মোজারে নাসারা ইয়ানসুরু আইন কালিমা এবং লাম কালিমা হচ্ছে পেশ। আইন কালিমা লাম কালিমা চিনেন তো? চিনেন না, কিনলাই জানে। আচ্ছা, জি আর জি। দরাবা ইয়াদ্রিবুতে আইন কালিমা কাসরা আর লাম কালিমা পেশ। এই বেশ। দুইটা গেল প্রথম পার্থক্য। এরপরে সামিয়ার সাথে আগেরগুলো পার্থক্য কি? সামিয়ার সাথে প্রথমই পার্থক্য হচ্ছে এটা মাজিতেই চেঞ্জ। মাজি ফাঁকা আইন কালিমায় কি কাসরা, আর আগেগুলো মাজিতে সবগুলো কি ছিল, জবর জবর ছিল। আর মাজিতেই চেঞ্জ হয়ে গেছে, জের হয়ে গেছে। আর মোদারেতে গিয়ে কি? মোদারেতেও চেঞ্জ। মোদারেতে কি আইন আইন কালিমায় কালিমাতে জবর। জবর। বাপ চিনতে হইলে আমাদের কোন কালিমায় তাকাইতে হবে? আইন কালিমায়। কোন কালিমায়? আইন কালিমা। আইন কালিমা। আইন কালিমা মানে কি? সেকেন্ড লেটার। মাদির সেকেন্ড লেটার কি কি বলে? আইন কালিমা বলে। ফা আইন লাম এই ওজনে। তাহলে ফা কালিমা মানে ফার্স্ট লেটার, সেকেন্ড কালিমা মানে আইন কালিমা মানে কি সেকেন্ড লেটার, আর লাম কালিমা মানে থার্ড লেটার। এখন থার্ড লেটার বা এই সেকেন্ড লেটার কি মাজির অনুপাতে নাকি মোজার অনুপাতে? মাজির। ফেলের মূল কি? মাজি। ফেলের মূল কি? একটা ফেলের মূল আমরা বুঝবো কিভাবে, এটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে? মূল খুঁজতে হলে আমাকে মাঝি খুঁজতে হবে আগে, তারপরে সব পাবো। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা নাকি বুঝতে পারতেছেন না? আজকে পড়ায় কোনো বোঝা যাচ্ছে না। তাহলে আমরা বাপ চিনতে হলে কি ফার্স্ট কালিমা দেখলে হবে নাকি সেকেন্ড কালিমা নাকি থার্ড কালিমা? সেকেন্ড কালিমা। সেকেন্ড কালিমাকে আরবিতে কি বলে? ধরো তো, সেকেন্ড কালিমাকে আরবিতে কি বলে? আইন কালিমা কি বলে? আইন কালিমা। তাহলে আমরা এখন এখানে পাঁচটা লেখা আছে, আমি আরেকটা লিখে আইন দিই। কালামা। বা ছয়টা কি বলবো আমরা এখন মুখস্থ করব। 6 নম্বর হাসিবা। হাসিবা ইয়াহসিবু। তাহলে আমার সাথে সাথে আমি বলার শেষ হইলে আপনারা বলবেন। নাসারা ইয়ানসুরু, দারাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতহা ইফতাহু, কারুমা ইয়াকুরুমু, হাসিবা ইয়াহসিবু। হাসিবা ইয়াহসিবু। তিনবার বলেন সবাই, ছয়টা একসাথে। হ্যাঁ। নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরামু, হাসিবা সিবু। ইয়াহসিবু। হাসিবা ইয়াহসিবু। হ্যাঁ, আবার। নাসারা ইয়ানসুরু, দারাবা নাসারা ইয়াদরিবু। ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরামু, হাসিবা ইয়াহসিবু। হাসিবা ইয়াহসিবু। তাহলে এইগুলো আমাদের সুলাসি মুজাররদের বাব। সুলাসি মুজাররদের বাব কয়টা? ছয়টা। এখানে মুত্তারিদ কয়টা? সাজ ভাগ করছে, আমাদের সবগুলো একসাথে আমরা পড়ে ফেলছি। মুত্তারিদ মানে বেশি ব্যবহৃত, আর সাজ মানে কম কম ব্যবহৃত। ব্যবহৃত। তাহলে এখানে যে কয়টা আছে এই ছয়টাই আমরা এখন পড়ে আসলাম ওখান থেকে। তাহলে ফাআলা ইয়াফউলু মানে নাসারা ইয়ানসুরু। ইয়ানসুরু, এরপরে ফাআলা ইয়াফইলু জেড দিয়ে, তাহলে দরাবা ইয়াদরিবু মিল হবে। দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু জেড দিয়ে, হ্যাঁ। এরপরে কি আছে? ফাআলা ইয়াফআলু মানে ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। পরেরটা কি? ফাউলা ইয়াফউলু মানে কারুমা কারুমা ইয়াকরামু, ইয়াকরুমু। কারুমা ইয়াকরুমু। এরপরে কি? ফাইলা ইয়াফআলু। ফাইলা ইয়াফআলু মানে কি? সামিয়া সামিয়া ইয়াসমাউ। ইয়াসমাউ, এরপর কি আছে আরেকটা? ফাইলা ফাইলা ইয়াফইলু, ইয়াফইলু। হাসিবা ইয়াহ ইয়াহসিবু। হাসিবা ইয়াহসিবু। ভালো।
তাহলে এইগুলো সুলাসি মুজাররদ। এখন সুলাসি মাজিদ ফি যেগুলো আছে অনেকগুলো, তার মধ্যে আমাদের লাগবে কয়টা? মাত্র 9টা লাগবে। সুলাসি মাজিদ ফি 9টা কি কি? আহ ভাব নিয়ে আলোচনা করাটা সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, আমি আপনাদেরকে একবার বলে দিই, শুনেন, নাহলে আবার ওই বই থেকেই দেখাই। সররাফা ইউসররিফু মানে, এখানে যেটা তারা দিছে এগুলো বাবের নাম দেয়নি। এগুলো দিছে কি? এগুলো দিছে বাবের প্রথম ওয়াহিদ মুজাক্কার গায়েবের যে সিগাটা সেটা দিছে। আল্লামা ইউআল্লিমু, আল্লামা ইউআল্লিমু তালিমান, সররাফা ইউসররিফু তাসরিফান। এই বাবের নাম কি? এই বাবের নাম হচ্ছে বাবে তাফইল। ফাআলা তাফঈলান। কই বই কই গেল? এখন আমরা মাজিদ ফি দেখবো, সুলাসি মাজিদ ফি। সুলাসি মাজিদ ফিরে তারা আল্লাহ যেভাবে ভাগ করছে, এত ভাগ আমাদের দরকার নেই। আমাদের ভাগ দরকার হচ্ছে এখান থেকে কিছু পড়তে হবে, কিন্তু এগুলো বাদ দিলে চল। ব্যায়াম দেওয়া চল, বাম দেওয়া চল, দেখি করবো আমি এই মুহূর্তে। না পড়া তো পারি। আচ্ছা, আমি বলে দিই, আপনারা একটু খেয়াল করেন, নাহলে এভাবে পড়ানো কষ্টকর হয়ে যাবে দুইটা বই দিয়ে। আমাদের একটা বাবের ক্লাসই আছে একটা নেওয়া, কোথায় যেন আছে, কোথায় আপলোড দেওয়া হয়েছে। বাবের ক্লাসটা দেখলে ওইটা ভালো করে বোঝা যাবে। আচ্ছা, আমরা বাবের কিছু বোঝানোর চেষ্টা করি, দেখি করতে বোঝানো যায়। আচ্ছা, এখানে পরের আলোচনা কি বাবগুলো বেশি দরকার? আমার পরের আলোচনা সবগুলো জেন্স নিয়ে, বাব আলোচনা বাদ দিয়ে স্কিপ করলে চলবে। আচ্ছা, আমরা দেখি সুলাসি মাজিদ ফি যেটা পড়াতেছিলাম। মাজিদ মানে কি? কমানা বাড়া, কি যেন বলছিলাম, বাড়া বাদ বা দেওয়া বৃদ্ধি কমবে। পাওয়া। ওকে। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি, ফা আলা, ফা আইন লাম, এটার উপরে তাজদিদ মানে কি? তাজদিদ মানে কি? সাকিন প্লাস হারাকানা, জি। মানে কি এক অক্ষর না দুই অক্ষর এখানে? আইন একবার, আইন আরেকবার, দুইটা আইন কিনা? জি। দুইটা আইন। তাহলে আবার এখানে আমরা বলতেছি সুলাসি, ফা আইন লাম, দেখতে ফা আইন লাম, এখানে কিন্তু বাবের কারণে আইনটা আবার ডাবল আসছে কিনা? আইন অক্ষরটা, আইন কালিমাটা জি। জি। ডাবল আসছে। তাহলে এখানে মাজিদ ফি না মুজাররদ? মাজিদ ফি। মসজিদ। এরপরে আবার দেখি আইন কালিমাটা ডাবল আসছে, আর এখানে তাটা একটা বেশি আসছে বাবের কারণে, তাহলে ওটাও কি মাজিদ ফি কিনা? জি। মাজিদ। পরেরটা দেখি, ফা আইন লাম, এর পূর্বে আবার কি আছে, একটা আলিফ আসছে, এরপরে আবার ফা কালিমার পরে একটা তা আসছে, তাহলে এটাও কি মাজিদ ফি কিনা? জি। তাহলে নিচের যেগুলো আছে সবগুলোই ফা আইন লামের পরে দেখেন এক্সট্রা 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 জিনিস আছে। তো এইগুলো সবগুলোকে আমরা বলবো কি? মাজিদ মসজিদ ফি। ফি। মাজিদ ফি। আর এগুলোর ভিন্ন ভিন্ন বাবের নাম আছে, আমি যদি একবার বলে দিই, বা গর্দানও আছে, যেমন সর্রাফি ও সরে, প্রথম বাবের গর্দান হচ্ছে সর্রাফি ও সরে তাসরিফান, বাবে তাফিল, বাবের নাম হচ্ছে বাবে তাফিল। পরেরটা কি? তাফাআলা। তাফা আলা, তাকাব্বালা যদি বলি, অথবা বলতে পারি তাআল্লামা ইয়াতাআল্লামু তাআল্লুমান, বাবে তাফাউল, বাবে তাফাউল। ওকে। এভাবে বাবগুলোর নাম আছে। এখন আমরা ওই জিনিসে পড়তে যাব না, কারণ আমাদের ওগুলো এখন কোনো কাজে লাগবে না। আমাদের যেটা কাজে লাগবে, আমাদের জিন্স চেনা কাজে লাগবে। জিন্স কালকে বা পড়াইছিলাম গত ক্লাসে। জিন্স কি? জাতীয়তা। জিন্স কি? জিন্স মানে কি? জাতি। জাতীয়তা।
মানুষ জাতি, তারপরে এর মধ্যে আবার পুরুষ জাতি, মহিলা জাতি, ভিন্ন ভিন্ন ক্যারেক্টারের জাতি বা বৈশিষ্ট্য। তো গতকালকে আমরা মোতাল পড়াইছিলাম, আপনাদের কি মনে আছে নাকি ভুলে গেছেন? মোতাল, মোতাল মানে কি? কোনো ফেলের মূল অক্ষরের মধ্যে যদি কি অ অথবা আলিফ অথবা ইয়ার ইয়া। কোনো একটা থাকে তাহলে কি বলে? মত। মোতাল বলে। এটা যদি ফা কালিমা, এইগুলার যে কোনো একটা যদি ফা কালিমা হয় তাহলে কি হয়? মিসাল। কি হয়? মিসাল। আর যদি এটা আইন কালিমা হয় তাহলে আজফ। আর লাম কালিমা হইলে নাকেস। এটা আমরা গতকালকে পড়ছিলাম না, ভুলে গেছেন? এই কথাটা মনে আছে কি না? তাহলে ফা কালিমা হরফিল্লাত আসলে সেই ফেলগুলোকে কি বলে? মোতালে ফা বা মিসাল। এই যে লেখা আছে মোতালে ফা বা মিসাল। যদি আইন কালিমায় যদি হরফিল্লাতের কোনো একটা আসে, গ্যাঞ্জামের হরফ বা দুর্বার উইক লেটার কোনো একটা আসে, তাহলে কি হবে? মোতালে আইন বা আজফ। যদি লাম কালিমা আসে তাহলে তার নাম কি হবে? মোতালে লাম বা নাকেস। ক্লিয়ার? এই জিনিসটা মনে পড়ছে সবার? ডক্টর ফজলুল্লাহ ভাই বলবে তো আমি তো রেকর্ডও দেখিনি, কত জি। ক্লাসে আসেনি, তো মনে পড়বে কেমনে আমার? কত এই জন্য আর কিছু বলতেছি না। আল্লাহ সহজ করুক। আচ্ছা, এটা গেল মৌতালে আলোচনা, আমরা গতকাল মৌতাল পড়ছিলাম। আচ্ছা, আমাদের কোনো ফেলের মধ্যে যদি হামজা থাকে, কোনো ফেলের মূল অক্ষরের মধ্যে হামজা থাকে তাকে বলে কি? মাহমুজ। কি বলে? মাহমুজ। আর হরফিল্লা থাকলে বলে মৌতান। এরপরে আর কি, এক অক্ষর দুইবার যদি আসে কোনো ফেলের মধ্যে, যদি ফা কালিমা এবং লাইম কালিমা সমান থাকে বা লাম কালিমা আইন কালিমা যদি সমান থাকে, তাহলে সেটাকে বলে কি? মোদফ। মোদফ মানে কি? যুক্ত থাকা, ডাবল হওয়া, একটার সাথে একটা মিলে আসা, এরকম যদি আসে তাহলে মুদফ। তাহলে আমরা কয়েকটা পরিভাষা বুঝলাম। মূল অক্ষরের মধ্যে যদি হরফিল্লাত আসে তাকে কি বলে? হরফিল্লাত থাকলে মৌতাল বলে। মূল অক্ষরের মধ্যে যদি হামজা থাকে তাহলে কি বলে? মাহমুজ বলে। কি বলে? মূল অক্ষরের মধ্যে হরফিল্লা থাকলে তাকে কি বলে? কথা বলেন সবাই। মাহমুজ বলে। মূল অক্ষরের মধ্যে হরফিল্লা থাকলে মৌতাল বলে। এক অক্ষর মূল অক্ষরের মধ্যে যদি ডাবল হয় তাহলে সেটা কি বলে? মৌদব বলে। কি বলে? মৌদব বলে। আচ্ছা, এই সমস্ত গ্যাঞ্জাম যা বললাম, আমরা একটা মুতালে গ্যাঞ্জাম বললাম, একটা মাহমুদ, একটা মুদাফ। এই গ্যাঞ্জাম সারা যাদের পড়ে তাদের কি বলে? শান্তপ্রিয় বলে। শান্তপ্রিয় মানে কি? কোনো গ্যাঞ্জাম নাই। তাহলে এদেরকে শান্তপ্রিয় মানে কি? সালেম। সালেম মানে কি? সে কোনো গ্যাঞ্জামে নাই। সালেম মানে কি? গ্যাঞ্জামে নাই মানে হচ্ছে তার মধ্যে হরফিল্লাতে আসবে না, মুদাফ আসবে না, মাহমুজ আসবে না। তো সালেমকে আমাদের বাংলাদেশি বই খাতাগুলোতে কি বলে? সহি বলে। সালেমকে আমাদের বাংলাদেশি বই খাতায় সহি বলে। তাহলে সহি যেটা, তার মধ্যে কি হরফিল্লা থাকবে নাকি থাকবে না? যারা গত ক্লাসে ছিলেন কমপক্ষে করেন, কমেন্ট করেন, না তো পড়ানো কষ্টকর। তাহলে সহির মধ্যে হরফিল্লা থাকবে না। সহির মধ্যে কি হামজা থাকবে? না। সহির মধ্যে কি এক অক্ষর দুইবার থাকবে? থাকবে না। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস পড়াই নেই, সেইটা একটু আসেন। মোতাল তো এক অক্ষর, ফা কালিমা আসলে মিসাল, আইন কালিমা আসলে আজওয়াব, আর নাম লাম কালিমা আসলে নাকেস পড়াইছি। এখন যদি ফা কালিমা আর আইন কালিমা বা আইন কালিমা এবং লাম কালিমা দুইটা মুদ্রা এই হরফিল্লাত আসে, তখন কি হবে? তখন নাম চেঞ্জ হবে। চেঞ্জ হবে। অর্থাৎ আমাদের কালিমা কয়টা? তিনটা, তাই না? ফা, আইন, লাম। এটাই আমাদের মূল স্ট্রাকচার। তো যে কোনো দুইটা যদি একসাথে আসে
সেটা ফা আইন আসুক আইন লাম আসুক, যে কোনো দুইটা যদি একসাথে আসে, এটাকে বলবে মাকরুন। করানা ইউকরিনু মাকরুন, মানে কি মাকরুন হচ্ছে যুক্ত করা, একটার সাথে একটা যুক্ত থাকে, অর্থাৎ ফা আইন লাম একসাথে আসছে, একত্রে বলতে পারেন। আবার আইন অথবা লাম একত্রে, যদি একত্রে, অর্থাৎ ফাতেও হরফিল্লাত আছে, আইনেও হরফিল্লাত আছে, তাহলে এটা বলবো মাকরুন। অথবা আইনে হরফিল্লাত আছে এবং লামে আছে, তাহলে বলবো মাকরুন। এখন কথা হচ্ছে, যদি একাত্রে আসে এরকম হয়, যদি পৃথক ভাবে আসে, ফাররাকা ইউফাররিকু মুফাররিকুন, মানে পৃথক করা, পৃথকের আরবি কি ফাররাকা ইউফাররিকু, সেখান থেকে আসবে কি মাফরুক। যদি পৃথক আসে মানে ফা আইন লাম, ফা কালিমা আর লাম কালিমা, এর মধ্যে আইন কালিমাটা যদি না আসে, আইন কালিমাটা পৃথক করলো কিনা ফা এবং লামকে, পৃথক করলো। যদি পৃথক করে এরকম কোনো একটা, অর্থাৎ ফা কালিমা এবং লাম কালিমা যদি হরফিল্লাদ আসে আর মধ্যেটা হরফিল্লাদ না হয়, তাহলে কি বলবো? মাফরুক। কি বলবো? জি জি। মাফরুক। বলছিলাম, কেউ কোনো প্রশ্ন আছে নাকি, কিছু বলতে চাচ্ছেন? শারমিন আক্তার, আপনার কোনো প্রশ্ন আছে? এখন অন করছেন। না হুজুর। আচ্ছা, তাহলে আমরা একটা বললাম কি মাকরুন, একটা বললাম মাফরুক। ফররাকা ইউফাররিকু মাফরুক, মানে কি পৃথক আসা, অর্থাৎ আইন কালেমাটা যদি হরফিল্লাত না থাকে তাহলে মাফরুক, আর আইন কালেমার সাথে, সেটা ফা কালেমা হোক বা লাম কালেমা আসুক, আইন কালেমার সাথে অন্য কোনো কালিমা আসলেই সেটা কি হবে? মাকরুন। ক্লিয়ার? কমেন্টে কি লেখা হলো দেখি। জি, মাফরুকটা বুঝি নাই ওস্তাদ, ক্লিয়ার না। মাফরুক পারিয়া মানে কি? আক্তার আপুর ক্লিয়ার হয় না এখনো, আচ্ছা, উনি মারুফটা বুঝে নাই, বলতেছে। ফারকুন অঙ্করা। মানে কি? আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য আছে, বাইনি ও বাইনাকা। ফারকুন, ফারকুন মানে কি? পার্থক্য, পৃথক, ইন্ডিভিজুয়াল যদি বলি, অর্থাৎ উদাহরণ দিলে বুঝবো। আচ্ছা, উদাহরণ দিই আমরা। উদাহরণ, মোতালের উদাহরণ আছে, মফরকের উদাহরণ কই আছে? মফরকের উদাহরণ বানাইতে হবে, সেটা উদাহরণ খুঁজে খুঁজে পাওয়া যাবে না। মজা জানিয়ে দিছে, সাইলেন্ট দিছে, কেন থাকার কথা তো নাই কেন? উদাহরণ, উদাহরণ। আচ্ছা, আমি উদাহরণ দেখি, লেখি আপনাদের মতো করে। এটা কোনো ফেল কিনা বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে বোঝার জন্য আমরা আমাদের ফা আইন লাম হচ্ছে মূল। এখন যদি আমরা বলি, কত করে পড়ছিলাম এই শীটটা করে বলতেছি। না, না, কান্না। সঠিক একটা উদাহরণ দিয়ে বুঝলে আরো ভালো। উদাহরণ শেয়ার গুলো দেয়নি। আচ্ছা, মনে করেন, ধরেন এটা কোনো ফেল না, আমি তারপরও উদাহরণ দেওয়ার জন্য দিচ্ছি। তা এইগুলো ফেল খুব কম আসে, তারপরও দেওয়া হচ্ছে। কোনো একটা ফেলের কালিমা হলে ওয়াও, আইন কালিমা হচ্ছে দোয়াদ, লাম কালিমা হলো আবার ইয়া।
তাহলে এটা কি হরফিল্লাত কিনা? ওটা এরকম কোনো ফেল এই শব্দের ওয়াও সোয়াদ ইয়া দিয়ে নাই, আমি বোঝানোর জন্য। এটাও হরফিল্লাত। তাহলে মধ্যে সোয়াদটাকে দুইটা, সোয়াদ দুইটাকে পার্থক্য করছে কিনা, দুইটাকে পৃথক করছে কিনা। তো পৃথক করলে কি আমরা কি বলছি? ফাররাকা ইউফাররিকু মাফরুকান। তাহলে এটার এরকম যদি কোনো ফেল আসে তাহলে জি সেটার জি। নাম কি মাফরুক হবে নাকি মাকরুন হবে? বুঝাতে পারিনি। এই যে সোয়াদটা পৃথক করলো, তাহলে এটা কি মাফরুক হবে না মাকরুন হবে? মাফরুক হবে, পার্থক্য করে মাফরুক। দিছে। কিন্তু যদি এরকম আসে ও, এরপরে ইয়া, এরপরে মনে করি আমরা লাম দিলাম, যে কোনো একটা ফেল লেখলাম এরকম, এরকম কোনো ফেল নাই, মনে করেন এরকম লিখলাম, তাহলে এই দুইটাই কি হরফিল্লাত কিনা? জি। দুইটাই ইল্লাত। তারপরে দুইটা যদি কাছাকাছি হরফিল্লাত আসে, সেটা ফাইন আসুক বা আইন অথবা লাম আসুক, তাহলে একসাথে মিলিত হওয়া বা তুলনামূলক হওয়া, তাহলে সেটাকে কি বলে? মাকরুন। করানা ইউ করিনু মাকরুন। মুকারানা, তাহলে যদি আমরা বলি বা আর কি বলতে পারি, অন্য অন্য ভাব থেকে যদি বলি, তাহলে মাকরুন করানা ইউ করিনু মুকারানা, বা অন্য ফেল থেকে আসলে কি হবে? অন্য ফেলে কি বলা যেতে পারে? করনুন মানে জমান, কাছাকাছি বা একই সাথে যদি আসে, তাহলে সেটাকে বলবে আমরা, ফা কালিমা আইন কালিমা আসুক বা আইন কালিমা লাম কালিমা আসুক, তাহলে সেটাকে বলবো মাকরুন। এবার ক্লিয়ার হয়েছেন? যিনি ক্লিয়ার হন না এতক্ষণ। মাফরুক হলে দুইটার মধ্যে, ফা কালিমা আর আইন কালিমার মধ্যে, সরি, ফা কালিমা এবং লাম কালিমার মধ্যে আইন কালিমাটা থাকবে সহি, অন্য কোনো হরফ, অর্থাৎ সে কি থাকবে না? হরফিল্লাত থাকবে না। আর যদি মাকরুন হইতে হয়, আর যদি মাকরুন হইতে হয়, তাহলে আইন কালিমা এবং লাম কালিমা, অথবা ফা কালিমা এবং আইন কালিমা হরফিল্লাত হতে হবে। কেমনি, আবার একটা আমরা উদাহরণ দেই। একটা দেখলাম মাকরুনের উদাহরণ, ওয়াও ইয়া লাম দিলাম, তাহলে ওয়াও এবং ইয়া দুইটাই হরফিল্লাত একসাথে আসছে, তাহলে এটা মাকরুন, মাফরুক না। তা আবার যদি আমরা এইভাবে আসি, এইভাবে না আইসা, যেভাবে আসে এইভাবে না আইসা যদি এইভাবে আসে, মনে করেন আমরা লিখলাম ফা, পরে লিখলাম ও, পরে লিখলাম মিয়া, তাহলে শেষের দুইটা একসাথে হরফিল্লাত আসলো কিনা? নাকি আসে নাই? জি আসে। তাহলে একসাথে হরফিল্লাত আসলে কি মাকরুন হয় না মাফরুক হয়? মাকরুন। মাকরুন। তাহলে এটাকে মাকরুন বলবো। এবার বোঝা গেল তিনি বুঝতে চাইছেন মাকরুন মাফরুক? বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আসেন এবার আমরা দেখি। এ আলেম মানে যেন শান্ত, শান্তপ্রিয়, শান্তপ্রিয় মানে যার মধ্যে গ্যাঞ্জাম নাই। গ্যাঞ্জাম গুলো কি কি? হামজা থাকা, অথবা কি, অথবা কি থাকা, হরফিল্লাত থাকা, অথবা এক অক্ষর দুইবার আসা। তাহলে এগুলো কোনোটাই যদি না থাকে, তাহলে সেটাকে আমরা, আচ্ছা, কউই, এটা মাকরুন, জি মাকরুন। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? কোনো গ্যাঞ্জাম না থাকলে সেটাকে সালেম বলতে পারি। সালেমকে বাংলাদেশি বইগুলোতে কি লেখা থাকে? সহি লেখা লেখা থাকে। সালেমকে কি লেখা থাকে? সহি। সহি। সহি লেখা থাকে। আচ্ছা, তাহলে এইবার আমরা এখন আপনাদেরকে সহি বুঝালাম, এরপরে মাহমুদ বুঝালাম, মুতাল বুঝালাম, মাকরুন, এটা দুইটা বোঝানো হলো। আর মোদাফটা কি? মোদাফটা হচ্ছে এক অক্ষর দুইবার আসা, যদি আসে তাহলে মোদাফ আসে হবে। আমরা দুই একটা শব্দ নিয়ে দেখি, এখন এক্সারসাইজ করে দেখি। হুম। যেমন কাতাবা, এটাকে নিয়ে একটু বিশ্লেষণ করব। কাতাবা, এটা কোন ধরনের কাতাবা? ইয়াক তুবু, কাতাবা ইয়াক তুবু। তাহলে এটা কোন ফিলের সাথে মিলে? নাসারায়ান শুরু নাকি দরাবা ইয়াদ্রিবু নাকি সামিয়া ইসমা, কোনটার সাথে মিলে? নাসারা ইয়ানসুরু। কাতাবা ইয়াকতুবু, নাসারা ইয়ানসুরু, তাহলে এই প্রথমটার সাথে মিলে, ফাআলা ইয়াফউলুর সাথে মিলে, মিললো, এই জন্য এটা হলুদ করা আছে। পরে এই কাতাবার মধ্যে কি
হরফিল্লাত আছে বা মুদফ এক অক্ষর দুইবার আছে বা হামজা আছে, কিছু আছে, কোনো গ্যাঞ্জাম আছে? কোনো গ্যাঞ্জাম নাই। তো গ্যাঞ্জাম না থাকলে কি জি বলবো না। আমরা? সালেম বা সহি। তাহলে বলতে পারি কি না সালেম বা সহি? সালাম জি। হ্যাঁ, তাহলে এই যে সালেম লেখছে, ঠিক আছে। জি। আচ্ছা, এরপরে সামনে যাই আমরা। এরপরে আছে কি ওয়াজাদা। ওয়াজাদার মধ্যে ওয়াজাদা ইয়াজিদু। ওয়াজাদা ইয়াজিদু, তাহলে এটা কোন ভাব হবে? ভাবে নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদ্রিবুন, সামিয়া ইসমা, এটা কিভাবে হবে? মিলাবো ওয়াজাদা ইয়াজিদু, ইয়াজি দিউ জেদ দিলাম, ضرب يضرب। তাহলে দরাবা। তাহলে দরাবা ফাআলা ইয়াফইলু, এটাই তারা দরাবা বোঝানোর জন্য লেখে। ওকে, এবার আমরা দেখি এটা সালেম নাকি মুতাল নাকি মুজাফ। এটা কি মুতাল না সালেম নাকি মাহমুস? মুতাল। কেমনে সালেম হইলো এটা আবার? ওজাদা এটা ও আছে মোতাল না, মোতাল। হরফিল্লাত আছে না? এটা মোতাল। মুতাল। হরফিল্লা তো আছে। আচ্ছা, মুতাল যদি মুতালে ফা হয়, হরফিল্লাতে যদি ফা কালিম হয়, তাহলে এটার নাম কি হয়? মিসাল। কি হয়? মেসাল। মিসাল। যদি আইন কালিমা হইতো তাহলে আজওয়াফ, লাম কালিমা হইলে নাকিস। তাহলে নাকেস। এটাকে এখন এই যে দেখেন তারা কি দিছে, মুতালে ফা অথবা মিসাল। মিশে আমাদের সাথে জি। আমরা যা পড়ে আসছি সেটা এখন ধরা নেওয়া হচ্ছে, আর কিছুই না। ঠিক আছে। আচ্ছা, এরপরে কলা ইয়াকুলু। কলা ইয়াকুলু। ইয়াকুলু, তাহলে পেশ মিলছে কিনা? কলা ইয়াকুলু, তাহলে কলা কওয়ালা ছিল, আবার আমরা কওয়ালা লিখে দিই ডাইরেক্ট, যাতে আপনারা বুঝতে পারেন। কওয়ালা, কওয়ালা ইয়াকুলু, তাহলে কোনটার সাথে মিলে? ফালা ইয়াফউলু, অর্থাৎ নাসারা ইয়ানসুরু নাসরা নাকি দারাবা ইয়ানসুরু। ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, কোনটার সাথে মিলে? নাসরা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু। তাহলে এই যে নাসারা ইয়ানসুরু, ফালা ইয়াফউলু, যারা যেটা লেখে নাসরার জন্য সেটার সাথে কালার করা। এরপরে এখন এটা কি মাহমুজ নাকি মৌতাল নাকি কি বলে মৌদাফ? এটার মধ্যে হরফিল্লাত আছে নাকি নাই? আচ্ছা, প্রথমে আমরা বলবো মোতালে ফা, মোতালে আইন, মোতালে লাম। তাহলে এখানে কি আছে? মোতালে কি আছে? কোনটা আছে মোতাল? মোতালে আইন। মোতালে আইন। মোতালে আইনের আর একটা ডাক নাম আছে, সেটা কি? আজওয়াফ। মোতালে আইনের আজওয়াব। আজওয়াফ নাম কি? আজওয়াব। আজওয়াফ। তাহলে মোতালে আইন এবং আজওয়াফ, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আর একটা যাই। কদ্দারা ইউকদ্দিরু, সররাফা ইউসররিফু, আল্লামা ইউআল্লিমু, কোনটার সাথে মিলে? ফাআলা ইউফাইলু, মিলে কিনা? মিলে। তাহলে এটা কোন বাব? বাবের নাম কি? বাবে তাফঈল। ফাআলা। তাহলে কদ্দারা কোন বাব হবে? বাবের নাম কি হবে? বাবে তাফঈল। এখানে তাফঈল না বাবে দিয়ে তারা তাফঈল। ফাআলা দিয়ে রাখছে কেন? ফাআলা দিয়ে রাখছে ওয়াহিদ মুজাক্কার গায়েবেরটা দিয়ে রাখছে, তাই এখানে বোঝা যাচ্ছে না, আপনারা বুঝতে পারতেছেন না। কিন্তু আমাদের যখন বাব পড়াবো বা বাব লিখতে যাবো, তখন এটার নাম হবে কি? বাবে তাফঈল। আচ্ছা, এরপরে কদ্দারা। কদ্দারার মধ্যে এটা কোন জিন্স হবে এবার? এটার মধ্যে কি ফা আইন লাম, এটার কোনটার মধ্যে হরফিল্লাত আছে? জি না। জি না। হামজা আছে? জি না। হামজাও নাই। তাহলে এরপরে এক অক্ষর দুইবার, অর্থাৎ ফায়ও যে অক্ষর, আইনে ওই অক্ষর, বা আইনেও যে অক্ষর লামে ওই অক্ষর, এরকম আছে? না। না। তাহলে এটা মাহমুজও না, মতালও না, এরপরে মোদাফও না। তাহলে এর বাহিরে কি থাকে? গঞ্জাম ছাড়া কি আছে? তাহলে একজন কি সারা হবে? আছে সালেম। সালেম। যাকে এখন বলা হয় অনেকের সহি। প্রশ্ন মাথায় ঘুরতেছে যে ডালের উপরে তো তাজ দাও, তাহলে এটা কেন আবার মুদাফ হলো না? মুদাফ হওয়ার জন্য মূল যে তিন অক্ষর আছে ফা আইন লাম, এই দুইটা একরকম হইতে হবে, অথবা এই দুইটা একরকম হতে হবে, অথবা এই দুইটা একরকম হতে হবে। বুঝি নাই, বুঝাতে পারিনি। এখানে কি দাল আর কি বলে, কোনো দুই কালিমা একাত্রে আছে? ফা আইন বা লাম আইন বা ফা লাম, এরকম দুই কালিমা এক অক্ষর আছে? অর্থাৎ কফটা কি, কফেও ফা কালিমা আছে লাম কালিমা আছে, এরকম আছে না? তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে আইন কালিমাটা। আইন কালিমাটার মধ্যে ভাবের কারণে সররাফা বা বাবে তাফিলের একটা বৈশিষ্ট্য এখানে, বা চিনার লক্ষণ, এটা যে বাবে তাফিল, সেটা কি? সেটা হচ্ছে
আইন কালিমার উপরে তাসদিদ থাকে। আইন কালিমা কি থাকে? এটা বাবের লক্ষণ, এটা আবার মুদাফ বলে ভুল করা যাইবে না। তাহলে মুদাফটা কি? মুদাফটা কেমনে হবে? মুদাফটা দেখাবো কিভাবে? মুদাফটা কি আছে? মুদাফের কোনো উদাহরণ তো দেই। যে মুদাফটা হবে এরকম, যে আমরা মুদাফটা উদাহরণ দেই। কি লিখতেছে কমেন্টে? কি লিখতেছেন আপনারা? জি না, মুদাফ। মুদাফ কেন আবার? ভাবছিলাম মুদাফ হবে না, মুদাফ হবে না। মুদাফটা কবে হবে আমি দেখাই দিচ্ছি, দেখেন খেয়াল করেন। মুদাফটা হওয়ার জন্য মনে করেন একটা ফেল ধরলাম আমরা, দ র র, দোয়াদ র দোয়াদ, ফা আইন, ফা এবং লাম, ফা কালিমা এবং লাম কালিমা দুইটা একই অক্ষর আসছে কিনা? জি, তাহলে এইটা হবে মুদাফ। অথবা আপনারা যদি আমরা আরো লিখি, কররা, আচ্ছা, কফ র র, আইন কালিমা এবং লাম কালিমা দুইটা একই অক্ষর আসছে আসলো কিনা? জি জি। এইটা হলো মুদাফ। মুদাফটা কি বোঝাতে পারছি এবার? অর্থাৎ ফা এবং আইন, অথবা আইন এবং লাম, অথবা ফা এবং লাম দুইটা কালিমাতেই এক অক্ষর হতে হবে। এক কালিমার উপরে তাসদিদ থাকুক আর যা থাকুক তাতে কি হবে না? মুদাফ হবে না। তাহলে ওই যে তাসদিদটা কেন আসে? ওইটা আছে বাপ বোঝানোর জন্য। কিসের জন্য? কিসের জন্য আসে? বা বোঝানোর জন্য। বাপ বোঝানোর জন্য তাসদিদ আসে। এরপরে ফা কালিমার আগে আলিফ আসে, এরপরে ফা কালিমার পরে তা আসে, হাবি জাবি অনেক কিছু আসে। আচ্ছা, এইবার বোঝা গেল আমরা যা বোঝাতে চাচ্ছি। তাহলে আমরা সামনে যাব। তাহলে এটার না, এটা কি হবে? কদ্দারা কোন বাব? বাবের নাম বলেন বাবের নাম বাবে তাফিন। এরপরে এটা জিন্স কি? জিন্স সহি নাকি মুতাল নাকি মুজাফ নাকি সালিম? আচ্ছা, ওকে। সহি সহি। সহি বা সালিম। গলা শুকিয়ে যাচ্ছে, সিয়ারি কইরার সাথে সাথে পুরানোটা একটু কষ্টকর। আচ্ছা, আমরা এই পর্যন্ত একটা রেকর্ড শেষ করি, এরপর একটা শেষ